Hello, this is me, you Roops. Welcome back to my channel, Roops Love. Today I am sharing with the Kartik Pujo vlog. আর এটা আমাদের ছিল সেকেন্ড ইয়ার অফ কার্তিক পুজো। আর এবছর দিদি আর দাদাই যেহেতু নিউলি ম্যারিড কাপল, সেই জন্য আমি আর শানু চলে গেছিলাম বাজারে কার্তিক ঠাকুর কিনতে। বাঙালিদের মধ্যে কিন্তু এটা প্রত্যেক বছরই দেখা যায়, কারোর বাড়িতে নতুন বিয়ে হয়েছে মানে তার বাড়িতে কার্তিক পুজোতে কার্তিক ফেলা হবেই হবে। আগের বার আমার জন্য আমাদের বাড়িতে সবাই ফেলেছিল, এবার আমরা ফেলেছিলাম দিদির জন্য। আর এখানে আমরা দুটো ঠাকুর পছন্দ করে নিয়েছিলাম, এইটা দিদির জন্য আর এইটা আমার জন্য। এবার যে শুধুমাত্র আমরাই ঠাকুর ফেলেছি তা কিন্তু নয়, আমাদের সাথে সাথে আরও অনেক কেউ ফেলেছিল। আমরা বাড়িতে এসে দেখি তন্ময় দ্বারা অলরেডি গেটের সামনে ঠাকুর বসিয়ে রেখেই দিয়েছে। আমরাও তাই দেরি না করে আমাদের ঠাকুরও দরজার বাইরে বসিয়ে দিই। দিদি আর দাদাই একসাথে কার্তিক ঠাকুর রিসিভ করে। রিয়ারা আসে, রিয়ারা একদম ঘরের সামনে কার্তিক ঠাকুর বসিয়ে রেখে যায়। আর আবারও দাদাই সেই কার্তিক ঠাকুরকে ঘরে তোলে। আর এরপর তো প্রায় মাঝরাতে দিদির বাড়ি থেকে এসে বাড়িতে কার্তিক দিয়ে যায়। কার্তিক পুজোর দিন যেহেতু উইকডেজ ছিল, সেই জন্য আমাকে অফিস যেতেই হতো একবার, তাই ফার্স্টেই অফিস গিয়ে ফার্স্ট হাফে কাজ সেরে আমি বিকেলবেলা বাড়ি চলে আসি। তারপর বাড়িতে এসে আগে রেডি হই একটা শাড়ি পরে। ততক্ষণে অলরেডি এখানে পুজোর জোগাড় প্রায় শুরুই হয়ে গেছিলো। এবছর কিন্তু আমরা প্রায় 7টা ঠাকুর নিয়ে পুজো করছিলাম। এখানে চলছিল লাস্ট ফিনিশিং, ফল কাটা। শানু এখানে একটু লেট করেই রেডি হয়েছিল আর অ্যাজ ইউজুয়াল আমার সাথে টুইনিং করেছিল। এরপর আসে ঠাকুর মশাই আর শুরু হয়ে যায় পুজো। আর সেদিনকে আমাদের মেনু ছিল পোলাও, পনির বাটার মশলা, আলুর দম, পাঁপড় অ্যান্ড চাটনি। আর এখানে আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম, দোকান থেকে সবাই এসেছিলো। ওপরে এসে দেখি যজ্ঞ শুরু হয়ে গেছে। আমাদের বাড়ি পুজো শেষ হওয়ার পর আমরা যাই রিয়াদের বাড়িতে, কারণ ওদের বাড়িতেও আমাদের ইনভিটেশন ছিল। ওদের বাড়িতে পুজো হয়, তারপরে আমরা ডিনার করতে বসি। এরপর শুরু হয় আমাদের গল্প। ওকে বাই, দেখা হবে নেক্সট ভ্লগে।